হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তক্ষশিলায় সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য সংখ্যা তত্ত্বর বিষয়ে 4-5টি অঙ্ক নিয়ে এসেছি। দেখো কত সহজভাবে করা যায় আর কত সুন্দরভাবে করা যায়। অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে খুব ভালোভাবে কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে। এবং অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারা কিছু শিখতে পারে। আর অবশ্যই করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সময় না চলে যায়। আর খুব তাড়াতাড়ি সুবীর দাসের পুরো কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক নিয়ে আসবো, তাই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। চলো দেরি না করে প্রথম অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো কী বলেছেন, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তো 187 আছে, 273 আছে, 683 আছে, 91 আছে। দেখো এগুলো দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটা 11 দিয়ে ভাগ যাবে। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? দেখো একটা সংখ্যা বাদ দিয়ে, এই যে 1 আর 7 যদি যোগ করি কত হচ্ছে? 8 হচ্ছে। আর এই মাঝখানেরটাও দেখো 8 হচ্ছে। অর্থাৎ দেখতে হবে 1 2 3 4 5 এরকমভাবে এইটা যোগ এইটা যোগ এইটা এরকমভাবে যদি যোগ করে যদি সমান হয়, দুই সারিতে যদি সমান হয়, অথবা তাদের বিয়োগফল যদি 11 ঘরের কোনো গুণিতক হয়, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা দেখা যাচ্ছে সুন্দরভাবে 1 আর 7 8 হয়ে যাচ্ছে, এটাও 8 হয়ে যাচ্ছে। তাহলে এটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা হবে না। 273 দেখো, 273 কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে সংখ্যাটা আছে, সংখ্যাগুলির অঙ্ক যতগুলো আছে সবগুলো যোগ করে দাও। 2 আর 7 9, 9 3 12। এবার যদি 3 দিয়ে যদি ভাগ যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। একই রকমভাবে 9-এরও ভাগ করার নিয়ম। যদি এই সংখ্যাটা যদি যোগ করে, অঙ্কগুলি যোগ করে যদি 12 হচ্ছে, যদি 18 হতো তাহলে 9 দিয়ে ভাগ যেত, তাহলে কিন্তু 9 দিয়ে ভাগ যেত। কিন্তু এটা 18 না, এটা 12, তাই 9 দিয়ে ভাগ যাচ্ছে না 12কে, তাই এটাও 9 দিয়ে ভাগ যাবে না, কিন্তু এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা মৌলিক না। 91 দেখো, 91 কিন্তু 91 তো আমরা এমনি জানি 7 আর 91, তাহলে এটাও হবে না। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে এর পরের অঙ্কটা কী আছে। এই অঙ্কটা বলছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত লিখে নিই। 4টে 9, এটা সবাই জানো। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর 2টো 0। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে অবশ্যই 9 8 9 9। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই মজার এবং ইন্টারেস্টিং অঙ্ক, এবং অনেক পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায়। দেখো কি বলেছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? 10 থেকে 50-এর মধ্যে স্থান পরিবর্তন করলে, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না, এমন কতগুলো আছে? প্রথমে আছে 11, তারপর আছে 22, তারপর আছে 33, তারপরে আছে 44, এগুলোই আছে 50-এর মধ্যবর্তী। কিন্তু আরেকটা কথা উল্লেখ করে দিয়েছে, এখানে মৌলিক সংখ্যা বলেছে। 22 কি মৌলিক? মোটেও না। 33ও মৌলিক না, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে। 44ও মৌলিক না। তাহলে মৌলিক হচ্ছে শুধুমাত্র 11। আর এদের সংখ্যা দ্বয় পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয়। 22কে পরিবর্তন করলে 22 থাকবে, 33কেও 33, 44কেও 40, আর 11কেও 11। তাই কিন্তু মৌলিক বলেছে শুধুমাত্র মৌলিক। তাহলে মৌলিকের 11-এর বর্গ কত? 11-এর বর্গ অবশ্যই 121। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা কী বলেছে, দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? এরকম যদি থাকে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে কি করব? অবশ্যই যেটা চাইবে, এবার চেয়েছে কোনটা? ছোটোটা। যদি ছোটোটা চাই তাহলে অবশ্যই ওদের বিয়োগ করব। তাহলে 64 বিয়োগ 36 কত হবে? অবশ্যই 28 হচ্ছে। এই 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ছোটো সংখ্যাটি পেয়ে যাবো, অর্থাৎ 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বড় সংখ্যাটা চাইতো, তাহলে ওই সংখ্যা দুটি যোগ করে দিতাম, বিয়োগফল আর যোগফল যোগ করে দিতাম। তাহলে 64 যোগ 36 কত হয় বলো? 64 আর 36 অবশ্যই 100 হয়। 100কে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই 50 হতো বড় সংখ্যাটি। বোঝা গেল? এবার এইগুলো যোগ করতে কেন হলো, বিয়োগ করতে কেন হলো, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কেন এটা হলো। চলো ঠিক আছে, তারপরে অঙ্কের দিকে দেখি কী বলছে। দেখে এই অঙ্কটাও প্রায় একই রকম, কিন্তু শুধুমাত্র ওইখানে যোগফল, আগের অঙ্কটায় যোগফল আর বিয়োগফল ছিল, এই অঙ্কটায় গুণফল আর ভাগফল আছে।
দুটি সংখ্যা কী বলছে, দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত। তাহলে এইখানে কি করব, গুণফল আর ভাগফল আছে, তাহলে বড় সংখ্যা চাইলে বড়টা চাইলে অবশ্যই গুণ করব, যেহেতু গুণ আমাদের বড় হয়, আর ছোটো সংখ্যা চাইলে অবশ্যই ভাগ করব, ভাগ যেহেতু ছোটো হয়। তাহলে এখানে কি করব, অবশ্যই গুণ করে দেবো, কত 128 গুণ 2, একে কি করব, একে রুট ওভার করে দেবো। আগেরটায় 2 দিয়ে ভাগ করেছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে, আর এটা গুণ ভাগের ক্ষেত্রে রুট ওভার করব, বড় সংখ্যা চেয়েছে যেহেতু। তাহলে কত হবে, অবশ্যই 256 উপরে ভেতরে 256, 256 রুট ওভার করলে কত হয়, অবশ্যই 16। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ভাগফল চাইতো, ছোটো সংখ্যাটি চাইতো, তাহলে ভাগ করে দিতাম, কী হতো তাহলে 128 ভাগ 2, তাহলে ভেতরে কত আসতো 64, তাহলে 64 রুট ওভার করলে অবশ্যই 8 হতো ছোটো সংখ্যাটি। তো আশা করি বুঝতে পারছো। ঠিক একই রকম এইটা কেন হলো, ভাগ কেন করলাম, আর আগেরটায় গুণ কেন, যোগ কেন করলাম, বিয়োগ কেন করলাম, এটা যদি জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি এই দুটো নিয়ম অবশ্যই ডিটেলসে তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো, যাতে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য দেরি না হয়। তাই ততক্ষণে বাই বাই, ভালো থেকো।